গাইজ আজকে আমরা কথা বলবো ইউরোপের একটি দেশ আকর্ষণীয় বেতন ওয়ার্ক পারমিট ভিসা যেভাবে দিবে এবং কী প্রসেসেস এবং দেশ সম্পর্কে দেশটা কীরকম এই সম্পর্কে আমরা একটু জানবো। চলো গাইজ বেশি দেরি না করে ভিডিও শুরু করে দিই। গাইজ আকর্ষণীয় বেতন ইউরোপের সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা যেভাবে যাবেন দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বিশিষ্ট দেশ সার্বিয়া। দেশটি সরকারিভাবে সার্বিয়া প্রজাতন্ত্র হিসেবে পরিচালিত হয়। এটি প্রেনল্লি সমভূমির দক্ষিণাংশের ও বলকানি উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হাজেগুভিনা অবস্থিত। সরি, একটু ভুল হতে পারে। দেশটির রাজধানী বেলগ্রেডস। এখন আমরা জেনে নেব আমাদের সার্বিয়া দেশটি যে এই দেশটিতে জনসংখ্যা এবং আয়তন, আকৃতি, ভাষা এই সম্পর্কে জানবো। চলো গাইজ, সার্বিয়ার আয়তন 88,661 বর্গ কিলোমিটার। 2018 সালে এক হিসাব অনুযায়ী দেশটির জনসংখ্যা 47,62,000-এর অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়াও দেশটিতে প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরি, বসনিয়া, ক্রোয়েশিয়া, আলবেনিয়া, রোমানিয়া, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। ইউরোপের দেশ হিসেবে সার্বিয়া একটি বেশ উন্নতশালী একটি দেশ। দেশটির শ্রমিকদের দেওয়া হয় বেশ আকর্ষণীয় বেতন। এ কারণে সারা বিশ্ব থেকে হাজার হাজার মানুষ দেশটিতে কাজ করতে যায় নিজের ভাগ্য বদলের জন্য। সম্প্রতি দেশটিতে বাংলাদেশের নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা চালু হয়েছে। গাইজ এটি কিন্তু আমাদের বাংলাদেশের জন্য সুযোগ। তবে দেশটিতে যেতে ভিসা প্রক্রিয়া একটু জটিল হলেও সঠিকভাবে প্রসেসিং করা হলে ভিসা প্রার্থীরা সম্ভাবনা অনেক বেড়ে যায়। গাইজ যেভাবে ভিসা পাবেন তারও কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। এই নিয়মগুলো যদি আপনারা ভালোভাবে শুনেন বা ভালোভাবে করেন, আপনারা যারা সার্বিয়া যেতে চান নিয়মটি মেনে যদি কাজ করেন অবশ্যই আপনাকে ভিসা দিতে বাধ্য থাকবে সার্বিয়া এম্বাসি। চলো নিয়মগুলো একটু জেনে নেই। ফার্স্টে আবেদন ফর্ম পূরণ করতে হবে। প্রথমে প্রয়োজনীয় আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই ফর্ম আপনার নিকটস্থ এম্বাসি থেকে পাবেন অথবা অনলাইনে আবেদন করা যাবে। 2. প্রযোজ্য ডকুমেন্ট। আবেদনের সাথে প্রযোজ্য ডকুমেন্ট যোগ করতে হবে, যেমন ভিসা ফর্ম, পাসপোর্ট, প্রযোজ্য স্বাস্থ্য ও প্রতিষ্ঠানের সনদ। 3 নম্বরে ফি প্রদান করতে হবে। আবেদন ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই ফি প্রদান করতে হবে। এই ফি ভিসার ধরনের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে, যেমন ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, কাজের ভিসা ইত্যাদি। এইগুলোর ভিসা যেই আবেদন করবা এটার যে ফিটা আছে ওই ফিটা ভিন্ন রকম হতে পারে। ট্যুরিস্ট ভিসা যারা ট্যুরিস্ট ভিসা যাবা তাদের আলাদা, বিজনেস ভিসা দিলে অন্যরকম একটা ফি দিতে হবে, কাজের ভিসার জন্য আলাদা একটা ফি। এখন আমরা 4 নম্বরটা জেনে নিই। মেডিকেল টেস্ট মাস্ট লাগবে। কিছু ক্ষেত্রে মেডিকেল টেস্টের প্রয়োজন পড়ে, যেখানে প্রত্যেক কাজের জন্য স্বাস্থ্য অবস্থা যাচাই করা হয়। এই ছিল 4টা তাদের নিয়ম। এই 4টা নিয়ম মেনে যদি কাজ করো, তোমার নিজস্ব প্রপার ডকুমেন্ট দিও, তাহলে অবশ্যই তোমার ভিসা তারা দিতে বাধ্য থাকবে। নিয়ম মেনে আবেদন করলে সহজেই দেশটির ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যাবে। সো গাইজ, যদি আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর অবশ্যই চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখতে হবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।